12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় পুনরায় দখলে নিতে চেষ্টা করছে। অনেক জেলায় কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলন করেছে দলটির নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক দলের সমঝোতা আছে। কার্যক্রম নিষিদ্ধ দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলে তারা মনে করেন। তিনি বলেন, এখানে নির্দেশনা বা সমঝোতার কিছু নেই। কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ে যাবে, এটাই স্বাভাবিক। বাহাউদ্দিন নাসিম বলেন, তারা আশা করছেন এসব বিপত্তি কেটে যাবে এবং সরকার শিগগিরই আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। তবে অভিযোগ রয়েছে, কোনো জায়গায় বিএনপি ও জামায়াতের নেতাদের আশ্বাসে কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। কোথাও আবার আশ্বাস দেওয়ার পরও দলীয় প্রতিপক্ষ গ্রুপের হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নির্বাচনের পরদিনই আলোচনায় আসে পঞ্চগড়ের আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খোলার ভিডিও। বিএনপির স্থানীয় একজন নেতার উপস্থিতিতে তালা খোলার ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তোলে। এরপর গত এক সপ্তাহে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনার বেতাগী ও পটুয়াখালীর দশপিনা উপজেলা কার্যালয় সহ সারা দেশের বিভিন্ন জেলায় নিজেদের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় বিএনপি কিংবা জামায়াত নেতাদের সহযোগিতা বা আশ্বাসেই দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তাদের মতে, আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে গ্রহণ না করলেও নির্বাচিত সরকারকে তারা প্রত্যাখ্যান করেনি। তাছাড়া বিভিন্ন দলকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার উদাহরণ বিএনপির আগেও আছে। সেই হিসেবে আওয়ামী লীগের কার্যালয় খোলা ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে পারে বিএনপি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনিভাবে দেখা হচ্ছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।